অশান্ত সৃষ্টি করতে চাইলে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে বলেছেন প্রতিমন্ত্রী আরাফাত। বন্ধুরা, বর্তমান এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিছু কিছু বক্তব্য আমার মনে হয় একটু ফুল স্টপ রাখা প্রয়োজন রয়েছে। যা কাজ করার সেটি আপনারা করবেন নাকি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই সকল বক্তব্যগুলো সামনে কোন দিকে পরিস্থিতি দাঁড়াতে পারে সেটি আমরা একটু ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান যে একটি সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, এই সিচুয়েশনটি মোটেও সুখকর নয়। বর্তমান এখন এমন একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বেশ কয়েকটি সংগঠন যোগ দিয়েছে এবং এরা সমন্বয় মিলে তারা সরকারকে পতনের একটি বড় ধরনের পরিকল্পনা তারা করে ফেলেছে। গার্জিয়ান থেকে শুরু করে শিল্পী সমিতি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এখন এদের সঙ্গে একত্রতা বোধ করেছে। অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলন যে একটি গোষ্ঠীর মধ্যে রয়েছে সেটা কিন্তু নয়, সেটা এখন রাজনৈতিকভাবে বলা চলে যেতে পারে, বা আপনি যে ভিন্ন খাতে নেন না কেন, এই কোটা সংস্কার আন্দোলন এখন অন্য খাতে চলে গিয়েছে। অর্থাৎ যেহেতু অন্য খাতে চলে গিয়েছে, ঠিক এই মুহূর্তে এই ধরনের কথাবার্তা হয়তো কিছুটা আরও বিপদে যেতে পারে। বন্ধুরা, যুগান্তর এবং ইত্তেফাকে বেশ কয়েকটি নিউজ এই বিষয়ে তারা প্রকাশ করেছেন। তো এখানে ইত্তেফাকে বলেছেন যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি বলেছেন, সরকার আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চায়, কিন্তু অশান্তি সৃষ্টি করলে তা শক্ত হাতে দমন করতে হবে এবং সঠিক আইন প্রয়োগ করতে হবে। তিনি কথা জানিয়েছেন। তার কথা স্পষ্ট যে বর্তমান যা হচ্ছে সেটা মোটেও সুখকর নয়। যদি সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই অশান্তকে শান্ত করতে তারা না বসে, তাহলে সরকার কঠিন হাতে এর পদক্ষেপ নেবেন। এবং রবিবার বিকেলে সংসদ ভবনের টার্নেলে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই সংঘাত এড়ানোর জন্য, আলোচনা করার জন্য সরকার দরজা খোলা রেখেছে। আমরা সংঘাতে যেতে চাচ্ছি না, কিন্তু একই সাথে বলতে চাই সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগ করতে হবে এবং অশান্তি সৃষ্টি করলে তা শক্ত হাতে দমন করতে হবে। আমরা সন্ত্রাসকে দমন করব। তিনি বেশ কয়েকটি ধরনের বক্তব্য দিয়েছেন। বন্ধুরা, আপনারা জানেন যে আজকেও একটি জেলাতে থানায় আক্রমণ করে বেশ কয়েকজন পুলিশকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই পরিবেশ পরিস্থিতি যে আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এই ঘটনাগুলো যে এখন শুধু কোটা সংস্কার নয়, এখন মাত্রাটা অন্যদিকে চলে গিয়েছে। অর্থাৎ এখন প্রশাসনের উপর হাত পড়েছে। প্রশাসনকে নির্মূল করতে হবে বা রাজনীতিভাবে সরকারকে ডাউন করার জন্য তারা এখন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ সরকার পতন হবেই এরকম একটি পরিকল্পনা নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে এবং প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা আন্দোলনের জায়গা নেই এবং এখন সন্ত্রাস সহিংসতা চলে গিয়েছে। এখন আমাদের শান্তির পক্ষে অবস্থান ছিল, আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম। সহিংসতার ফলে যে হতাহতর ঘটনা ঘটেছিল তা বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। যারা আহত নিহত হয়েছেন এদের মধ্যে অনেক শিশু ছিল। এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের 17 কোটি মানুষ কেঁদেছে। এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার করতে হবে, তদন্ত করে জানতে হবে কারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। এই শিশুরা সরকারের পতনের আন্দোলন করছিল না। এই শিশুরা বেঁচে থাকলে সরকারের কি ক্ষতি হতো? এই শিশুদের মৃত্যুর মধ্য দিয়ে সরকারের কি লাভ হয়েছে? আমি সাধারণ মানুষের বিবেকের কাছে এমন প্রশ্ন তুলে ধরতে চাই। এবং তিনি বলেছেন যে এই মৃত্যুগুলো এই লাশের উপর দাঁড়িয়ে যারা সুবিধা নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, কারা মানুষকে উস্কে দিয়ে বিপথে পরিচালিত করছে এবং তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছে এবং যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অর্থাৎ বন্ধুরা, সামনের পরিস্থিতি কিন্তু খুব একটা সুখকর নয়। কি হতে চলেছে দেশ এবং দেশের মানুষের জন্য সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। ধন্যবাদ।